A very very good morning to all of you. আজকের সকালটা আপনাদের কেমন যাচ্ছে এখনো পর্যন্ত জানি না, তবে আমার জন্য পুরোপুরি রকিং। গত 2-3 দিন ধরে ভাবছিলাম যে আমি আজকের শোটা কিভাবে শুরু করব। অনেক কিছু প্ল্যান করেছি, কিন্তু এখন I've just lost everything. আমার মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে because I'm super excited and thrilled because আমার সঙ্গে বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় এবং অফকোর্স দে আর দ্য লিভিং লেজেন্ডস দেমসেলভ। দুজন আমাদের সঙ্গে আছেন এই স্টুডিওতে। আমার সঙ্গে আছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি এবি আয়ুব বাচ্চু। Thank you so much. Very good morning to you. Morning. And of course, Kamal bhai, good morning. Top of the morning. খুবই ভালো লাগছে We're কারণ almost আজকে afternoon. Almost afternoon. Very close to. আমরা আজকে সত্যি খুবই এক্সাইটেড, কারণ বলছিলাম আমরা ফেসবুকে অনেক দিন ধরে শেয়ার করছি, অনেকের কাছ থেকে অনেক ফিডব্যাক পাচ্ছি, অনেক পজিটিভ রেসপন্সেস। সো আই এম শিওর আপনাদের অনেক কথা আছে যেগুলো আপনারা আমাদেরকে জানাবেন কিছুক্ষণের মধ্যে জুয়েলের কাছে। আমাদের সঙ্গে অফকোর্স এই অসম্ভব দুজন পছন্দের মানুষের সাথে আরও কিছু মানুষ আছে যারাও আমাদের অসম্ভব পছন্দের। আমরা চলে যাব নিউজ স্টুডিওতে, যেখানে ফার্শিদ আছে টু ইন্ট্রোডিউস দেম। That's right. Thank you, Alif, and good morning and happy Friday. And like I was saying, আমাদের সাথে স্টুডিওতে থাকবে few legends who are legends in their own genres. That's right. With further ado, let's bring in the guests. So I have with me in the new studio Oni from Warfaze. Good morning. Good morning. And we have Faisal. Good morning. And we have the angry machine, Sazzad Oni. Hello, Farshid. Hello, and welcome. So welcome. And niche ami studio te abar jete jacchi jekhane ache AB. Hello and good morning to AB and Kamal bhai. Hey. ওকে, আমরা তো কথা বলবোই, তবে একটি বিষয় একটু মেনশন করে দিতে চাই। সাজাদ আরেফিন, থ্যাংক ইউ ফর কামিং, বিকজ কিছুদিন আগে ওর বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, অ্যান্ড ডেফিনেটলি আওয়ার সিনসিয়ার কন্ডোলেন্সেস টু দি এন্টায়ার ফ্যামিলি। থ্যাংক ইউ সাজাদ ফর গিভিং ইওর টাইম। From all of us. থ্যাংক ইউ ফর কামিং। আমরা চলে যাব ঢাকা এফএমে, যেখানে জুয়েল আছে। জুয়েল আমাদের সাথে কথা বলবে। গুড মর্নিং জুয়েল। Good morning, Alif, and all of you. আমার ফেভারিট গিটারিস্ট দেখতে পাচ্ছি, স্পেশালি এবি, কমল ভাই, উপরে আছে অনি ভাই, ফয়সাল ভাই অ্যান্ড সাজ্জাদ ভাই। সবাই আমার অনেক প্রিয় এবং ইটস এ গ্রেট এপিসোড এভার। এবং আমার মনে হয় এটা হিস্ট্রি। আজ থেকে এমন একটি শো শুরু হয়েছে এবং আজকের এই শো অনেক দিন সবাই দেখবে, আমি জানি যে ইউটিউব থেকে দেখবে, বারবার দেখবে। সো ভীষণ ভালো লাগছে, আমি অনেক এক্সাইটেড এবং লাকি অলসো, কারণ এই মানুষগুলোকে নিয়ে একটা শো, সেই শো এর একটা পার্ট আমি, এটা ভাবতেই ভীষণ ভালো লাগছে। We were just talking about it, Joel, যে আমাদের এই শোটা কিন্তু হিস্ট্রি ইন দ্য মেকিং আমার কাছে মনে হচ্ছে। Exactly. আমি যদি আমাকে ফ্লোর দেওয়া হয়, কমল সেলাই Sure. বলে ফেলা উচিত, সেটা হচ্ছে from the guitarist world, from Bangladesh, আমরা আন্তরিকভাবে একাত্তর টিভিকে ধন্যবাদ জানাতে চাই, মোজাম্মেল বাবু সাহেবকে ধন্যবাদ জানাতে চাই, ক্যামেরার পেছনে মানুষকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ মিউজিক বাজ, তুমি এবং ফারশিদকে। এই কারণে উই ডোন্ট হ্যাভ এনি আইটেম গার্ল, অনলি গিটারিস্ট, অ্যান্ড উই আর সো হ্যাপি টু বি হিয়ার যে আমাদেরকে গিটারিস্ট হিসেবে নিয়ে একটা অনুষ্ঠান করা যেতে পারে। এটা একাত্তর টিভি প্রথম করিয়ে দেখিয়ে দিল। থ্যাংক ইউ সো মাচ একাত্তর টিভি। And this is possible only. Come on, speak up, man. Bolo. No, I'm totally honored to be here, and thanks to Ekattor TV, because frankly speaking, I do believe that without the guitarists, rock and roll wouldn't be there. Yeah, exactly. That's it. So we all are happy. Definitely. এটা একটা সত্যি কথা। I mean, the drummer can play the drum. I mean, no disrespect to any of the other musicians, right, but we make the loudest noise. Right. And one more thing to be added: guitarists are not just only guitarists. Right. Kamal, Oni, Sazzad, me, Faisal, aro jara lots of guitarists. You're gonna name them. Right. We guys are not just the guitarist. Right. We are the composer. If you allow me to say that. Of course. আমরাই কিন্তু গানগুলিকে সাজিয়ে দিচ্ছি এবং আমরাই কিন্তু গাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছি উইথ দ্য সাউন্ড অ্যান্ড দ্য টোন অ্যান্ড দ্য কোডস অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড বিভিন্ন ধরনের যা হয়ে থাকে আর কি, যার স্টাইলে। সো ডোন্ট কনসিডার যে শুধু গিটারিস্ট,
Guitarist composer. Definitely, of course, of course. I'm sure like my drummer, keyboardist, bassist, and vocal friends are gonna lynch me tonight. Okay. এটা তো সবসময় হতেই থাকে যে the guitarist gets most who gives up the more autographs, Oh, yes. gets more attention. হতেই থাকে And they get the girls. But I disagree for a while because there was a time, I saw that time when only singer used to have microphone in hand আর সামনে গিয়ে গান গাইতেন উনি জনপ্রিয় থাকতেন আর আমরা যারা গিটার বাদক তারা পিছে দাঁড়িয়ে থাকতাম we brought the guitar front now এই কথাটার সঙ্গে আমি একদমই একমত এবং definitely hats off to you the great legendary Ayub Bachchu because you have managed to bring guitar to the mass crowd. Yeah, it's popular now. Everybody wants to listen to the guitar. And we have guitarists like Kamal. Oh yes. আর কমলের সাথে আমার রিলেশন কিন্তু আজকে সকালের না কমল একটু বলো let people know the story. We all know that. That you don't know. There are lots of people don't know. Yeah. They do something very big mistake that আমি আর কমলের মধ্যে অনেক বড় ডিসটেন্স আছে Right. Exactly. That's true. অনেকে ভাবে আসলে না the journey we started when you tell them. Well, I first met Bachchu bhai, that was 1987. Right. And then আমাদের show পড়তো একসাথে and you know We used to jam a lot. Actually Sargam was the place we where used to hang out. So আমি তো সারগামে like capped up মারতাম আর কি guitar bass. Right. So Bachchu bhai was there and you know we used to talk and everything. আমাদের আর Then যাওয়া when যায় Bachchu bhai left Souls, I was playing cap again. I don't know, that word sounds very weird, but like, it has Right. been established. So I was playing with a band called Strand, and we used to open for Bachchu, right? Yeah. At that time, I think like Moina, which was Moina অনেক আগে 86. Yeah, at that time Moinaর পরের অ্যালবামটা রিলিজ হয়েছে probably. Bachchu bhai was pretty solo. And the band I was in Strand, there was Tutul and Joy, who eventually joined me later LRB তে আর যেটা হচ্ছে যে ওয়ারফেজের 94 পর্যন্ত আর কি অবাক ভালোবাসা অ্যালবাম পর্যন্ত তো মানে সারগামে মানে আমি যদি বাইরে দুটো ব্যান্ড মনে হয় অন এন্ড অফ আমরা দুটো ব্যান্ডে শুধু সারগামে থাকতাম আচ্ছা আচ্ছা মানে আমাদের ঘর বাড়ি থাকতো না So you guys definitely go way back. আমরা একটু ছোট বিরতিতে যাব এবং বিরতি থেকে ফিরে এসে অনেক ডিসকাশনস আছে আমরা এখনো উপরে যাইনি সো স্টে উইথ আস আমরা আজকে অনেক মজার আড্ডা দিব Welcome back to Music Buzz. আমরা আছি with the legends. আর অনেক কিছু বলার আছে বলতে থাকলে আজকে শোই শেষ হবে না তবে আপনাদেরকে জানিয়ে দিই www.facebook.com/musicbuzz71 এই পেজে জয়েন করে আপনাদের কমেন্টস পাঠাতে পারেন এবং জুয়েলের কাছে একটু শর্ট একটা টাইমের জন্য চলে যাই জুয়েল প্লিজ টেল देम কিভাবে এসএমএস করতে হবে আমরা কিছুক্ষণের মধ্যে এসএমএস নিব আচ্ছা এসএমএস পাঠাতে হলে যে নাম্বারটি আপনার প্রয়োজন সেটা হচ্ছে 16260 এই নম্বরে পাঠিয়ে দিন আপনার এসএমএস শুরুতে নাম ঠিকানা এবং আপনার এইজ লিখতে ভুলবেন না আর musicbuzz.com facebook.com/musicbuzz71 এই পেজে লিখতে পারেন সেই সঙ্গে লিখতে পারেন ঢাকা এফএম এর ফ্যান পেজে facebook.com/dhakafm90.4 জুয়েল আছি আমি পৌঁছে দেব আপনাদের কথাগুলি আজকে যারা গেস্ট রয়েছেন আজকে আমাদের গিটার ম্যান যারা রয়েছেন গিটার লর্ড যারা রয়েছেন তাদের কাছে আমি পাঠিয়ে দেব আপনাদের মেসেজ ডেফিনেটলি আমরা চলে যাব ফারশিদের কাছে উপরে যে তিনজন বসে আছেন তারা কি বলবেন ফারশিদ দ্যাটস রাইট বলার জন্য অনেক কিছু আছে অনেক কিছু জানার আছে বাট যেহেতু নিচে ক্যাপ নিয়ে কথা হচ্ছিল আমি তিনজনের কাছে যেতে চাই আগে আই থিংক মানে আই ডোন্ট নো আমার ওপিনিয়ন ডিফার করবে কিনা নিচে বাট আই ডু থিংক যে এই ক্যাপ সেশন বাজানো এই যে দিস ইজ এ মিউজিশিয়ান কিলার সো আমি শুনতে যাচ্ছি ওয়েল আমাকে ভাষায় দিলা হ্যাঁ প্লিজ আসলে আমি পার্সোনালি আমি বেশি ভার্সেটাইল না আমার এক নম্বর প্রবলেম আমি সবাইকে বলি আমি সব রকম বাজাতে পারি আচ্ছা হ্যাঁ আমি স্টাইলের মধ্যে বাজাতে পারি আর ক্যাপের ব্যাপার যেটা বললা ক্যাপ না বললা সেশন প্লেইং আর কি সেশন প্লেইং দুটো আমার কাছে আমার মনে হয় দুটো জিনিস মনে হয় সেশন প্লেইং বাজাতে হলে ক্যালিবার দরকার আছে দিস ইজ দ্য পজিটিভ সাইড তাই না
যে অনেক কিছু জানতে হবে, অনেক স্টাইল অ্যাডাপ্ট করতে হবে। আর সেকেন্ড যেটা সাইড, যে এই সেশন প্লেয়িং ঠিক রেখে যদি নিজের অরিজিন যেটা, যেখান থেকে আমার স্টাইল, আমার পরিচিতি বা মানুষের সাথে যেটা কানেকশনটা, যে কারণে আমি বললাম যে দিস ইজ আ মিউজিশিয়ান কিলার, কারণ অনেকে দেখে ড্রিফট, মানে এক্স্যাক্টলি আমার পয়েন্ট হচ্ছে যে ওই কানেকশনটা যদি আমার নিজের আইডেন্টিটি ছেড়ে দিই, সাপোজ আমি এখন ডিইলুমিনেশনে বাজাই, আমি যদি ওখানে পয়সার কারণে বা যে কারণে হোক যদি চলে যাই, তাহলে আমার অরিজিনটা কিন্তু থাকছে না। দিস ইজ দ্য প্রবলেম। তো দুটারই পজিটিভ এবং নেগেটিভস আছে আমার যেটা মনে হয়। সো যেটা হচ্ছে এখানে একটা কনফিউশন সবসময় থাকে, যে যেমন আমি তো বেশ কিছু জায়গায় সেশন বাজাচ্ছি বা বাজিয়েছি আগেও, তো বারবার একটা কোশ্চেন আসে সবখান থেকে যে মেডেলমেজের কি অবস্থা, মেডেলমেজ কি আছে না নাই। আসলে ব্যান্ড তো ব্যান্ডের জায়গায় আছে, ব্যান্ড কন্টিনিউ করছে ঠিকভাবেই যতদিন ধরে আছে, প্রতি সপ্তাহে প্র্যাকটিস হচ্ছে। সেশন তো সেশনের জায়গায়, সেশন জিনিসটা অনেকেই ওভাবে নিচ্ছে না পজিটিভলি বা বুঝে না। এই বিষয়ে আমি অনেকে জিজ্ঞেস করছি, মানে আই ডোন্ট রিয়েলি নো whether you have played any session খুবই কম না, সেশন কখনো খুবই রেয়ার বাজাই নেই। আমি খুব বেশি হলে মানুষের সাথে, অর্ণব ভাইয়ের সাথে একটা গানে বাজাইছি, এন্ড হাদের ভাইয়ের সাথে বাজাইছি একটা গানে। এগুলো ছাড়া খুব একটা সেশন আর বাজানো হয় নাই। বাট আই লাভ সেশন প্লেইং, অনেক মজার, অনেক ক্রিয়েটিভিটি বাড়ায়। Well, আমি চলে যাবো একটু নিচে স্টুডিওতে আলিফের কাছে এবং এবি এন্ড কমল ভাইয়ের কাছে, if they have something to say about this. অ্যাড করতে চাই আলিফ, যদি if you allow me. প্লিজ। সেশন মিউজিশিয়ান, ওরা যেটা সেশন মিউজিশিয়ান নিয়ে আলাপ করছে, there are a couple of names, those who are master in it. First of all, if I'm not mistaken, Selim Haidar, Labur Rahman, and Imon, সোলসের গিটার আর ছিল যে ইফতি, রাইট। দিস আর দ্য পিপল যারা সেশনালি বাজিয়ে থাকে। সোহেল, সোহেল, হ্যাঁ, হি কল হিমসেলফ ইফতি নাওডেজ। ও ওকে। তো এখন হয়তো গাইছে, বাট আগে একসময় গিটারিস্ট ছিল। তো এটা খুব টাফ একটা কাজ, যেটা উপরে ওরা বলল, কারণ ইউ নেভার নো কার গান কিরকম এবং কি স্ক্যানিং, কি কোডস, কি স্টাইল, কি হবে জানি না। অল উই হ্যাভ টু ডু, ফিল আপ দ্য সং, প্লে দ্য রাইট থিং, দ্যাটস ইট, অ্যান্ড দ্যাটস আ ভেরি হার্ড জব। আর আমরা যারা নিজেদেরটা বাজাই, আমরা কঠিন একটা কাজই করছি, বিকজ আই হেট প্লেইং সেম থিং এভরিডে। আমার জায়গায় মানে একই লিড, একই টাইপ, একই জিনিস প্রত্যেক কনসার্টে বাজানো, যেটা একটু আগে আমি আর কমল আড্ডা মারছিলাম, বলছিলাম যে এই 20টা গান 10টা গান ভালো লাগে না, চেঞ্জ করে গাইতে গেলে ক্রাউড বলে না না নট নিউ সং, আগের গানটা ওই গানটা কমন গান ভালো লাগে না। উই আর আ বিট টায়ার্ড, ইউ নো। যত নতুন কিছু ট্রাই করবো তত বেশি উই ক্যান লার্ন। রাইট, এক্স্যাক্টলি। কমল ভাই যদি এই ব্যাপারে কিছু বলেন, বিকজ একটা সময় একটা ব্যান্ডে থাকলে দেখা যায় যে ইউ অ্যাকচুয়ালি স্টিকিং টু ওয়ান পার্টিকুলার জনরা, তো সেখান থেকে বেরিয়ে কি সোলো প্রজেক্টের কিছু করা যেতেই পারে নিশ্চয়ই। It's all about what you're capable of. Right. Actually, আমার session playing life আমি বলি, I think 91 এর মধ্যে আমি এত স্টুডিওতে বাজাইছি, স্পেশালি মোর বেস লেস গিটার, because it was easy money and it was fun, and you know, and I always had this eagerness of learning. Right. প্রথমে একটু জানিয়ে রাখতে চাই আমাদের দর্শক এবং লিসনার্স যারা আছেন, অনেকেই হয়তোবা আপনাদের পছন্দের অনেক গিটারিস্ট আছে, এক ছাদের নিচে সবাইকে আমরা যদি আনতে পারতাম খুবই আমাদেরই ভালো লাগতো, বাট ইটস নট পসিবল। সো উই আর ডেফিনেটলি মিসিং দ্য ওয়ান্স হু আর নট হিয়ার। সো ডেফিনেটলি যদি পছন্দের কেউ আজকে মিসিংও হয়ে থাকে, বিকজ আমরা একটু পরে ভিজুয়ালে চলে যাব, যেখানে অনেক আমাদের পছন্দের আরও গিটারিস্ট যারা আছেন তাদের কিছু কথা আমরা শুনবো। উই ডেফিনেটলি মিসড সাম অফ দেম, লাইক হামিন ভাইকে, উই কুডন্ট ফাইন্ড হিম, উই কুডন্ট গেট হোল্ড অফ হিম, সো ইট উড হ্যাভ বিন গ্রেট তার কাছ থেকে আমরা যদি অ্যাটলিস্ট কিছু শুনতে পারতাম। শিশির ইজ নট ইন দ্য কান্ট্রি, ফারহান অফ ক্রিপ্টিক ফেট, হি ওয়াজ অলসো out of reach. So আমরা বেশ কয়েকজনকে, শিশির, সেলিম ভাই, বাট উই অ্যাকচুয়ালি গট হিম। ভিজুয়ালি কিছু কথা আমরা দেখবো, তো আমরা মনে হয় আগে একটু দেখিয়ে আসি, বিকজ দেয়ার আর দ্য ইয়াং ওয়ান্স, ভেরি গুড গিটারিস্ট, তারা কি বলছে বা তারা কি করছে একটু দেখে আসি।
হ্যালো, আমি ইমন, আমি চিরকুটের গিটারিস্ট। আমার গিটারের হাতে খড়ি আমাদের নরসিংদীর এক বড় ভাই আছেন, উনি হচ্ছে সঞ্চয় ভাই। আর ম্যাক্সিমাম টাইম আমি আসলে আমার আব্বুর কাছেই শিখেছি। উনি একজন ক্লাসিক্যাল শিল্পী, নজরুল একাডেমির প্রিন্সিপাল। তো আসলে আমার গুরু বলতে আমার আব্বুই। অবভিয়াসলি আমাদের দেশের ভিতরে আমার সবচেয়ে পছন্দের গিটারিস্ট আমাদের গিটার লর্ড আয়ুব বাচ্চু। উনি আসলে ওনার ব্যাপারে কিছু বলার যোগ্যতা আমাদের নাই। আমরা আসলে ওনার সবসময়ই ভক্ত, সারা জীবনই ভক্ত থাকতে চাই। আর দেশের বাইরে আমার খুব ভালো লাগে ডেভিড গিলমোর অ্যান্ড মার্ক নফলার। আমরা আসলে প্রপারলি ভালো মিউজিক স্কুল পাই না, যেখানে আমরা আসলে ওয়েস্টার্ন অথবা ইস্টার্ন কিছু মিউজিক শিখতে পারবো। পছন্দের গিটার তো অনেক আছে, এর মধ্যে আমার খুব ভালো লাগে মার্টিন, গিবসন, ফেন্ডার। এই তো গিটার নিয়ে তো আসলে স্বপ্ন অনেক, আল্লাহ জানে কি হবে। তবে আমার খুব ইচ্ছা আমার স্টুডেন্টসদের নিয়ে, সবাইকে নিয়ে একটা অর্কেস্ট্রা টাইপের কিছু একটা করা। Hello everybody, I'm Samir from Power Surge and Shrapnel Method. আমার গিটার বাজানো শুরু হয় ক্লাস 8-এ থাকার সময়। আমার একটা ফ্রেন্ড আমাকে একবার মেটালিকার একটা সিডি এনে বলছিল, এই এটা বাজা, আনফরগিভেন 1 ছিল গানের নাম। তো ওটা বাজাতে গিয়ে আমার গিটার বাজানো শুরু হইলো, মেটালিকা শোনা শুরু হইলো, থ্র্যাশ মেটাল করা শুরু হলো। 1 বছর 1.5 বছরের পরে বুঝলাম যে একা একা আসলে হয় না, একটু গাইডেন্স লাগে। সো বেস্ট গাইডেন্স আমার যেটা মনে হয়েছিল, আমি তার কাছে গিয়েছি। ওনার নাম হলো লাবু রহমান ফ্রম ফিডব্যাক। উনি আমাকে অনেক দিন ধরে খুব ভালো মতো অনেক বেসিক লেসন দিয়েছিলেন। দেশের ভিতরে আমার পছন্দের গিটারিস্ট প্রচুর আছে। পার্সোনালি ফেভারিট হলে বলবো কমল ভাই, তারপর বাচ্চু ভাই, লাবু ভাই তো অবভিয়াসলি আছেন, উনি আমার গুরু, ওটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। পিকলু ভাই একজন গিটারিস্ট, অর্থহীনে বাজাতো, আমার খুবই ভালো লাগতো ওনার বাজানো। অ্যান্ড অনি আছে, সেও খুব ভালো বাজায়। এই দেশে গিটারিস্টদের লাইভ পারফরমেন্সের সময় প্রবলেম আছে, বেশ কিছুই ফেস করতে হয়। মোস্ট অফ দ্য টাইম কারেন্ট চলে যায়, স্পেশালি পাওয়ার সার্জের শোতে কারেন্ট চলে গেলে সবাই খুব মজা পায়, পাওয়ার সার্জ হয়েছে। অ্যান্ড তার তো গিট্টু লাগেই, ওয়্যারলেস না থাকলে একটা বিশাল সমস্যা। অ্যান্ড পার্সোনালি আমার সমস্যা হলো, যদি আমি বাজাতে যাই, থ্র্যাশ মেটাল বাজাতে গেলে অনেক হেডব্যাং করতে হয়, চশমা খুলে পড়ে যায়, এবং বাকি শোটা আমাকে পুরো অন্ধ হয়ে বাজাতে হয়। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম সাউন্ডের ওই মনিটরিংয়ের সমস্যা হয়, তখন কি আর জাস্ট ড্রামসের রিপিটের উপর বিসমিল্লাহ বলে বাজায় দিতে থাকি। আমার ফেভারিট গিটার ব্র্যান্ড আমি বলবো আইদার গিবসন অর ফেন্ডার। এই দুটার মধ্যে কোনোটা থেকে আমি চুজ করতে পারবো না, এই দুটার যে কোনো একটা হলেই হলো। হ্যালো, আমি শাকের, আমি শূন্য ব্যান্ডের গিটারিস্ট। আমি নিজেই ইন্টারনেটে দেখে, ইউটিউবে দেখে, অনেক ইবুকস আছে ওগুলি ডাউনলোড করে নিজেই শেখা হয় আর কি। বেসিক্যালি অবভিয়াসলি প্রথমেই যার নাম নিব আয়ুব বাচ্চু, উনি। তারপর আরও মানে আমাদের জেনারেশনে অনেক ব্যান্ড আছে, ওদের প্লেয়িংও খুবই ভালো লাগে আমাদের, যাদেরকে দেখে আমি ইনফ্লুয়েন্সড হই, গিটার বাজানো শুরু করি। আর দেশের বাইরে যেটা বললাম, জো সেট্রেনি আমার সবচেয়ে বড় আইডল। এরপর স্টিভ ভাই, জন পেট্রুচি, মার্টি ফ্রেডম্যান, এরকম অনেকেই আছে আমার অনেক ফেভারিট। এখন যারা নতুন গিটার বাজাচ্ছে বা যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, তো তারা যখন স্টেজে পারফর্ম করতে যায়, মানে নতুন সো আমি যেটা দেখেছি যে যারা মানে ইউজুয়ালি যেই প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে কি টোন নিয়ে। আরও অনেক গিটার আছে, বাট আইভানেজ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর কি। অলরাইট, সো লাবুর কোনো ক্লিপস নেই? হ্যাঁ আছে, আমরা দেখবো। রাসেল আলী, ডেফিনেটলি উইল ডেফিনেটলি হ্যাভ দেম। কমল ভাই, আপনার কাছে আসি প্রথমে। কি মনে হচ্ছে এই ইয়াং সেট অফ মিউজিশিয়ানসদেরকে দেখে? As much as I'm not very connected, but I know who's doing what. Right. কানে খবর আসে। These young kids, they have brightest future. Look, one of the reason I really got really frustrated a couple of years back, because I've been teaching students and none of my students were going anywhere, because
I was, you know, for 3 months I was making them do fingering, right? And most of the time they fled. Okay. So at one point I felt like, okay, I failed, because it's not about like, okay, I have created music and that people appreciated it, but if I cannot, you know, I have to leave something behind, some people who's gonna carry the torch, right? Right. But right now I see a lot of good guitarists coming on, and they have, see, we didn't have no YouTube, no tab. Exactly. Right. That's what I was about to say. I started playing in 1984. 1988 I got a book. Okay. Finally. Wow. And you know, I used to stay ওটা up বলো, all night. আমরা গান তুলতাম কিভাবে? ক্যাসেট play- প্লেয়ার, রিওয়াইন্ড, টেপ নষ্ট হয়ে যেত। টেপ নষ্ট হয়ে যেত, we had to buy Tape another নষ্ট tape. হতো, cassette player নষ্ট হতো, Right. মানে it was এখন তো horrible. ইউটিউবে you can see the fingering also, কি হচ্ছে জিনিসটা, Exactly. how they are doing this, Pause করে, slow করে, অনেক slow কিছু করা করে, যায়। you can pick up the right thing, Right. but আমাদের তো শুনতে হতো আর বিলিভ করতে হতো, that's what we do. I believe Farshid will say something about that. কারণ উপরে যারা আছে, I don't think they were fortunate enough at the initial stage as well. তারা মনে হয় ইউটিউব পায়নি শুরুর দিকে। What do you think? আমি এই প্রশ্নে আমি আসতে চাই, শুরুতেই আমি জিজ্ঞেস করতে চাই যে সবাই এখানে মোস্ট অ্যাক্টিভলি সাজ্জাদ ভাই, ইউ আর আ ভেরি অ্যাক্টিভ টিচার অন রেডিও, এটা আমরা সবাই জানি। সো আপনাদের কাছে আমি জিজ্ঞেস করছি যে এখনকার ছেলেরা শেখার যে টেন্ডেন্সিটা, এটা কতখানি? আমি শুরু করতে চাই অনি থেকে। শেখার টেন্ডেন্সি অনেক, মানে আমি কিন্তু নিজে, আমি এখানে মনে হয় সবার থেকে ছোট। আমার ব্যাড লাক সব সময়, মানে এভরি টাইম আই গো সামওয়্যার সবাই মানে আমার থেকে বড়, সবাই ভাইয়া আঙ্কেল সব। তুই ডাকতে ভালো লাগে তো আমার, তোকে তুই ডাকি, এটা জানেন। আমি আজকে বলি আমাদের ভিউয়ার্স, আমি কিন্তু তুই ডাকি। আচ্ছা, আমাদের থেকে উপরে শোনা যাচ্ছে? হ্যাঁ, of course. ফার্স্ট ক্যান ইউ হিয়ার মি? আমি নিজে কিন্তু ইউটিউব কিছু পাইনি। Okay. আমি নিজে আমার Thank টাইমে you, আমি sir. ক্যাসেট প্লেয়ার দিয়ে গান শুনছি, ক্যাসেট প্লেয়ার দিয়ে গান টান সব তুলছি আর কি। তো মানুষজনের শেখার অনেক ইচ্ছা, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, ওদের এত সোর্স, এখন সোর্সের জন্য ওরা ডিস্ট্রাক্টেড হয়ে যায়। নিজে থেকে যে চেষ্টাটা করবে, যে থাকে না কিছু নাই সোর্স, আমার নিজে ছাড়া কোনো ওয়ে নাই, ওয়েটা না ওদের আগেই থাকে না, আগেই সবকিছু সামনে পেয়ে আরো একটা জিনিস যায়। ইদানিং আমরা কি যেটা শেয়ার করতে পারবো না ওদের সাথে? লোডেড উইথ গিটারস এন্ড গ্যাজেটস। হ্যাঁ, শুনতে পাচ্ছি। Farshid, you can listen to us, I guess. হ্যাঁ, এখন ফার্স্ট সাউন্ডটা একটু লাউড করা যাবে? ফার্স্ট শুনতে পাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অনি আমাকে শুনতে পাচ্ছি? ইয়েস। ক্যান ইউ হিয়ার মি? আই ওয়ান্ট Yes. টু সি ইউ। ফার্স্টকে দেখাচ্ছে, আমি ফার্স্ট, হ্যাঁ অনেকে দেখছি। আমাদেরকে দূর করে ফেললো আপনাদের কাছ থেকে। হ্যাঁ, সেটাই খুব খারাপ করেছে। স্যাড। বাট ইউ হ্যাভ সেড দ্য রাইট ওয়ার্ড, যে Thank you. এখন অনেকগুলি গ্যাজেটস, অনেকগুলি টয়স, অনেকগুলি মিডিয়াম, কোনটা ইউজ করব কোনটা করব না এই ডিসাইড করতে করতে তার বাজানো হচ্ছে না। এক্স্যাক্টলি। Right. বাট দিস গাইজ আর ফরচুনেট টু হ্যাভ ইউটিউব, সার্চ দিলে বেরিয়ে যাচ্ছে এন্ডি জেমস, গটসি গোভেন, অ্যান্ড দে ক্যান Yes. লার্ন অর গামা হোয়াট এভার দে ওয়ান্ট। এখন হয়তো ওদের অনেকের কাছে কিন্তু জো সাত্রানি, স্টিভ ভাই একটু ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, বাট where is these guys are legend. True. Steve Vai and Joe Satriani is a king. সাজ্জাদ বল না। জি, আমি একটু add করি। আমি একটা জিনিস বলতে বারবার ভুলে যাচ্ছি, যে মজা হচ্ছে এখানে যতজন আছে সবার সাথে কিন্তু আমি পার্সোনালি কাজ করেছি এবং পরিচিত। ইয়েস। আমি একটু সংক্ষেপে প্রথম থেকে আগে থেকে বলি, যে বাচ্চু ভাইকে ওনাদের বাজানো দেখে কিন্তু আমি প্রথমে ডিস্টরশন কি সেটা বুঝতে পেরেছিলাম 94-এ। মানে আমাকে ডিস্ট্রাকশনের জন্য সোল থেকে বের করে দেওয়া হয়েছে। মানে আমি যখন ওই এলআরবি ঘুম ভাঙা স্বর শুনলাম, তখন কিন্তু গিটার, অ্যাকুস্টিক গিটার হাতে, 1994। তো এই ডিস্টরশন কি জানার জন্য আমি বন্ধুদের জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি ঝ্যাঁঝা করে, হাউ ডু ইউ ডু ইট? অ্যাকুস্টিক গিটার তো হয় না। আমাকে একজন বলল এটা তো বেস গিটার। আমি ঠিক আছে, আমি বেসই শিখবো। বেসে কিন্তু এই শব্দ নাই। তারপরে এরকম ঘুরতে 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 মোস্ট প্রবাবলি আমাদের স্কুলের কোনো সিনিয়র এক ভাই, ওনার কাছে একটা মেটাল জোন দেখেছিলাম, মানে একদম প্রথম ডিস্টরশন, একটা গ্যাজেট জাস্ট ডিস্টরশনের কাজ করে। তো তখন বুঝলাম, ও আচ্ছা, আমি ঘুরে ফিরে দিস ইজ হোয়াট আই এম লুকিং ফর। তো আমি এই জন্যই বললাম যে বাচ্চু ভাই এবং কমল ভাই যেটা বললেন যে সো মেনি গ্যাজেটস, এখানে আমার কাছে মনে হয়, আমিও যেহেতু শেখাই, আমি পার্সোনালি যেটা ফেস করি সবচাইতে বড় প্রবলেম হচ্ছে পেশেন্সের। ট্রু। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 1 প্রবলেম। আর কোনো প্রবলেম আসুক পরে না আসুক, কিন্তু পেশেন্স খুব কম এবং সিরিয়ালাইজ শেখা এবং শেখানো দুটাতেই প্রবলেম আছে। যারা শিখছে তাদেরও কিছুটা প্রবলেম আছে, পেশেন্সের কম আছে। আমার থেকে তো কমল ভাই অনেক বেশি শিখেছেন, ওনারা এটা জানেন। এবং আমাদের কিন্তু প্রফেশনালি মিউজিক টিউটরস নেই,
এটা একটা ব্যাপার আছে আর সবচেয়ে যারা সিরিয়ালি শেখাবে সাজ্জাদ তো শিখাচ্ছিস অলরেডি, ইউ হ্যাভ গট লটস অফ স্টুডেন্টস অ্যাজ আই নো। সবাই এসে জানতে চায় ভাইয়া কতদিন লাগবে? এক্স্যাক্টলি No, I've been a music teacher for I don't know how long. Decade. And I think আমার কোর্স একদম কোর্স করা, এবং I think I got a book from GIT. তারপর আমি when I compared my course with GIT, I found mine everything that they have, it was in my course. Fantastic. And mine was even more elaborate. Right. Okay. এখন the thing is, আমি স্টুডেন্টদের ওরিয়েন্টেশনে I tell them যে at first 1 year you will not improve because you learn the basic. Right. After 1.5 year you are gonna feel যে I'm getting there, and after 2 years if you can stay with me for 2 years, because আমি সারেগামাই অনেক দিন ধরে করাই, গিটারে স্ট্র্যাপ লাগাতে তো 6 মাস আমার মনে হয় যে আমরা একটু রাইট আমরা একটু জুয়েলের কাছে যাব, তবে তার আগে আমার মনে হয় একটু ছোট বিরতি নিয়ে আসি। আবার বিরতি? নো ওয়ে, কম অন লেটস গো। চলো যাই আমরা। ছোট্ট বিরতি একদমই, এবং ফিরে এসে আমরা ডেফিনেটলি জুয়েলের কাছ থেকে অনেক এসএমএস আছে, আই এম শিওর সেগুলো নিব। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আমরা আছি মিউজিক বাজে এবং একটি স্পেশাল এপিসোড আমাদের সবার জন্য। ইনফ্যাক্ট আমরা একটু জুয়েলের কাছে খুব কুইকলি যাবো, কিছু মেসেজ আই এম শিওর আছে। জুয়েল, হাই, ওয়েলকাম ব্যাক। আসলে এত এসএমএস খুবই স্বাভাবিক। সবাই তাদের প্রিয় গিটারিস্টকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং অনেকে বলছেন যে ঘুম থেকে উঠেই এই শো দেখে তারা একেবারে জমে গেছেন টিভি সেটের সামনে এবং অনেক বেশি এনজয় করছেন, কারণ সবারই প্রিয় গিটারিস্ট এখানে। এবং একটা কমন রিকোয়েস্ট যেটা আমরা কিন্তু কালও এটা গেস করছিলাম যে সবাই যেটা শুনতে চাইবে সেটা হচ্ছে জ্যামিং সেশন তারা একটা শুনতে চাচ্ছেন। সো আমার মনে হয় ABM এবং কমল ভাই এবং ওপরে রয়েছেন অনি ভাই, ফয়সাল ভাই এবং সাজ্জাদ ভাই, তারা আমাদেরকে এটা দিবেন। অল লিসনার্স তারা এটাই চাইছেন। কিছু পড়তে চাই। সাইদ শোয়েব ইব্রাহিম তিনি লিখেছেন সব বস একসাথে, থ্যাঙ্কস একাত্তর টিভি, থ্যাঙ্কস মিউজিক বাস টিম। ফয়সাল করিম তিনি লিখেছেন যে আমরা কি এই 5 জনের একটা গিটার ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম পেতে পারি কিনা? সত্যি। ফাহাদ আহমেদ তিনি লিখেছেন অনি ভাইয়া ইউ আর জাস্ট অসম গাইস, থ্যাঙ্কস ফর দিস অসম শো, হ্যাটস অফ ইউ, থ্যাংক ইউ। আকিব তিনি লিখেছেন কামাল ভাই দ্য গিটার ম্যান, এবি দ্য লিজেন্ডের গিটারের ডুও তারা শুনতে চান, বুঝতে পারছি। আর এরপর লিখেছেন তানিম লিখেছেন সব বস একসঙ্গে। নুসরাত আমাদের সঙ্গে রয়েছেন, আশরাফ, এরপরে রাজু রয়েছেন, এপিকে বলেছেন খুব খুশি লাগছে সবাইকে একসঙ্গে দেখে। সাফাত তিনি লিখেছেন তিনিও চাইছেন জ্যাম। এরপরে ফায়াজ, এরপরে মেটাল থেকে ওয়েট করছিলেন। হ্যাঁ, থ্যাংক ইউ মেটাল শিরিন, এবং থ্যাঙ্কস টু এভরিবডি যারা আমাদেরকে মেসেজ করেছেন, কারণ আজকে আসলে এতগুলো মানুষ আছেন আমাদের পছন্দের, যাদের আমি একটু অ্যাড করতে পারি প্লিজ। এটা ওর নাম জুয়েল, এটা তুমি জানিয়ে দাও আমাদের তরফ থেকে। সেটা হচ্ছে বাংলাদেশে, এই দেশে বাইরে থেকে অনেক বিদেশি বন্ধুরা এসে অনেক টাকা নিয়ে গান বাজনা করে যায় এবং টাকা নিয়ে চলেও যায়। উই ডোন্ট মাইন্ড, উই লাভ টু সি দ্যাম। ভিনদেশি ভাষায় গান গায়, আমরা তাও গ্রহণ করি এবং উই এনজয় দ্যাট, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং কর্পোরেটস আর দেয়ার টু পে দেম অফ বিলিয়নস অফ টাকাস, এটা কোনো ব্যাপার না। I wouldn't mind, I would love to request on behalf of the guitarist, উপরে এবং নিচে আমরা যারা বসে আছি এবং আরো যারা লেজেন্ড, তোমার হাতে যে লিস্টটা আছে, আমরা সবাইকে নিয়ে 1 সপ্তাহ ব্যাপী বা 3 দিন ব্যাপী গিটার ফেস্ট কিংবা G3-র মতো কোনো কিছু করা যায় কিনা বাংলাদেশে, যেটার জন্য কারো কাছে টাকা আছে কিনা, ডেফিনেটলি কেউ স্পন্সর করবে কিনা। ডেফিনেটলি এটা নিয়ে বাট আনফরচুনেটলি উই ওয়ন্ট বি এবল টু পুট 2 শো গার্ল ডেফিনেটলি স্টেজের দুই কোণায় দুটো আইটেম রাখতে পারবো না, অনলি গিটারস এন্ড দ্য গিটারিস্ট। ডেফিনেটলি এটার জন্য লিসনার্স আছে। এখন স্পন্সরস কেউ যদি এগিয়ে আসে
hats off. আমরা will make the movement. Farshid and I will make the movement. Yes, of Okay, course. we'll এবং start. এখানে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, ফারশিদের কাছে একটু পরে যাচ্ছি কারণ আমি কমল ভাইয়ের কাছ থেকে একটু টিচিং এর ব্যাপারে জানতে চাই। কমল ভাই একটু শেয়ার করবেন যদি। Well, actually, এখানে আমরা যারা আছি, most of us are self-learned. But it is true, যেটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি, মিউজিক হচ্ছে গুরুমুখী বিদ্যা। Do you know, after playing about 25 years, I realized, okay, this is the best way of picking. Okay. And after playing, I don't know, 15 years, I changed my stance. আগে হাত বাঁকা করে বাজাতাম, then I found it, okay, this is helpful. Right. অনেক কিছু টিপস and everything, কিভাবে বসা and everything. আর যেটা হচ্ছে যে YouTube can teach you everything. Right. Okay, fine. You can play a lick that 15 finger tapping with and whatever gimmicks and what. Yeah. So, but the point is, you can copy anybody's music, but what about creating your music? Right. There is no absolutely nobody actually gives a shit about the origin, basic thing of music. Saregama Padhanisa. Right. I spend a whole lot of time with my students with Saregama Padhanisa and 7 modes. I've studied music and I'm still studying. Right. One thing I found out that every jazz guitarist makes their own styles, but if you do not understand Saregama Padhanisa, you don't understand what is what. Right, exactly. Thank you so much for sharing that. And I've been teaching students, and they come here there for 3 months, then they go. They expect me like, okay, 3 মাসে গিটার বাজে। Right. এই গানটা শিখবো, আজকে পূর্ণতা শিখতে চাই, কালকে শুধু গান শিখতে চাই। কালকে রূপকথা Thank you so much for sharing this. I mean It's the true, point, it's a fact. এখন যেটা হচ্ছে যে ওকে ফাইন, আমার এখন জীবিকা নির্বাহের জন্য আমার মাঝে মাঝে এগুলো করতে হয়, ওকে ফাইন, here goes this, now শেখো and whatever. What is my lesson? This is the thing. I understand. Lesson, তারপরে নেক্সট উইকে আমি যখন জিজ্ঞেস করি যে where is পূর্ণতা, তখন why did you make me go through? Okay, আমরা একটু অডিও ভিজুয়ালে যাব আরেকবার, because I completely understand what Kamal bhai says, এবং এই বিষয়গুলো আমরা কালকে ডিসকাস করছিলাম। Guitar is a very cruel instrument. You touch a keyboard, there's a sound. In order to get a decent sound, you need 6 months, 1 year, even 2-3 years. You might have that's what I said at the first time. যে গিটার স্ট্র্যাপ লাগাতে লাগবে 3 মাস, ওটা নিয়ে দাঁড়াতে লাগবে 3 মাস, তারপর কর্ডস কি বাজাবে, কর্ডস এর ফ্যামিলি কি, এটা কেমনি বাজাবে, কিভাবে আওয়াজটা করবে, তারপর সামনে একটা প্রসেসর, এই প্রসেসরটা কিভাবে হ্যান্ডেল করবে, আমরা একটু অডিও ভিজুয়ালে যাই, সব মিলিয়ে কিন্তু ঝামেলা আছে। আমরা একটু অডিও ভিজুয়ালে যাই, আমরা দেখব আমাদের আরো পছন্দের কিছু গিটারিস্ট আছে যারা কথা বলেছেন আমাদের সাথে। হাই, আমি পঞ্চম। আমাদের বাসায় নিলয় ভাই আসতেন, আমাদের একটা গিটার ছিল আমার বাসায়, 9 স্ট্রিংয়ের একটা গিটার, ওটা বাজানোর জন্য নিলয় দা আসতেন। তো একদিন হঠাৎ পড়াশোনা শেষ করে আমি নিলয় ভাইয়ের বাজানো পিছন থেকে অন্য রুম থেকে পর্দার ফাঁক দিয়ে আমি দেখছিলাম নিলয় ভাইয়ের বাজানো। তো বাজাতে বাজাতে হঠাৎ করে আমি কিছুক্ষণ পর নিজেকে দেখি যে আমি নিলয় ভাইয়ের সামনে মাটিতে এভাবে বসে তার গিটার বাজানো দেখছি। তো ওই দিন থেকে আমি অ্যাকচুয়ালি গিটারিস্ট হওয়ার জন্য আমার সব কিছু আমি স্যাক্রিফাইস করলাম। কমল ভাই আমাকে অনেক হেল্প করে গিটার প্র্যাকটিস করার জন্য, তার কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি এবং বেসিক্যালি তারপর নিজে থেকেই প্র্যাকটিস করে 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 মিউজিক সেন্স বাড়ালাম।
আর 90-র পরে আমরা টুলু ভাই আমি মিলে আর ব্যান্ড ফর্ম করি। আমাদের দেশে বাচ্চু ভাইয়ের প্লেয়িং তো ডেফিনেটলি ভালো, আমার জেমস ভাইয়ের প্লেয়িং ভালো লাগে, আমার লাবু ভাইয়ের প্লেয়িং ভালো লাগে, আমার সামিরের প্লেয়িং খুব ভালো লাগে, আর ডেফিনেটলি মাইলসের হামিদ আহমেদ তকুন ভাইয়ের প্লেয়িং খুব ভালো লাগে। আর দেশের বাইরে আমার গুরু যাকে আমি আমার প্রথম গুরু হলো বাইজে ম্যামস্টিন, সেকেন্ডলি আমার গুরু আমি মানি আমার জো স্যাট্রানিকে, এবং উনি আমার এখন মানে উনি সব সময়ের জন্য আমার গুরু জো স্যাট্রানি। 90s-এর সময় যেমন এলআরবি, মাইলস, তারপরে জেমস ভাইয়ের ফিলিংসের, ইভেন আর্কের আমাদের যে গানগুলো ছিল সেগুলোর গিটার ওয়ার্কস ছিল, সব কিছু অ্যাকোস্টিক ছিল। তো অ্যাকচুয়ালি এটা আমি খুব মিস করি যে এখনকার সময়ে এই গিটার ওয়ার্কসগুলা বা গিটার দিয়ে শুরু যে রক, যে ফ্লেভারটা, সফট রক, হার্ড রক, এই জিনিসগুলা এখনকার দিনে শোনা যাচ্ছে না। ইভেন বাইরেও এটাকে আমি খুব মিস করি। আমার প্রিয় গিটার আইবানিজ গিটারই আমার সবচেয়ে প্রিয়, এই এস সিরিজ আর স্যাট্রানি সিরিজ আমার খুব প্রিয়। মাঝখানে অনেক দিন গ্যাপ গিটারে, আমি এখন প্র্যাকটিস করছি এবং আমার ইনস্ট্রুমেন্টাল কিছু বানানোর, ইনস্ট্রুমেন্টাল সং বানানোর খুব ইচ্ছা। হাই, আমি ইকবাল আসিফ জুয়েল। আমার গিটারের পথ চলা যদি আমি বলতে চাই, শুরু আমার কাজিনদের দেখে, আমার বড় ভাইদের দেখেই গিটার বাজানো শুরু। তাছাড়া ফরেন ইনফ্লুয়েন্স বলতে আমার একদম একটা যদি ইনফ্লুয়েন্স বলতে হয়, দ্যাট ইজ জো স্যাট্রানি। জো স্যাট্রানির পর যদি কারোর নাম বলতে হয় তাহলে মার্টি ফ্রিডম্যান অ্যান্ড দেন জন পেট্রুচি। দেশের ইনফ্লুয়েন্স যদি বলতে হয়, আমাকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে ফুয়াদ ইবনে রাব্বি। তার সময় একটা সময় বহুত সময় একসঙ্গে কাটিয়েছি, মিউজিক করেছি। সো হি ইজ ওয়ান অফ মাই গ্রেটেস্ট ইন্সপিরেশন। তাছাড়া যাদের প্লেয়িং ভালো লাগে, আয়ুব বাচ্চু ভাই, তাছাড়া হামিন ভাই, কমল ভাই। অবশ্যই নিজেকে ডিফাইন করতে গেলে আমি বলবো আমি একজন রক প্লেয়ার, নট এ হেভি মেটাল প্লেয়ার। আমি হেভি মেটাল যদিও প্রচুর শুনি, বাট প্লেয়িং স্টাইল কমফোর্টেবল, আমি রক প্লেয়িংয়ে বেশি কমফোর্টেবল। একজন ভালো মিউজিশিয়ান হতে হলে নট অনলি গিটারিস্ট, ইউ হ্যাভ টু বি এ মিউজিশিয়ান, ইউ হ্যাভ টু বি এ কমপ্লিট আর্টিস্ট। সো তার জন্য সবসময় সব কিছু শুনতে হবে। সো যেই মিউজিকই শুনি না কেন, নিজের একটা স্টাইল, নিজের একটা সত্তা সবসময় ক্রিয়েট করতে হবে। আমার কখনোই টিচার ছিল না কারোর কাছ থেকে, বা কোনো বই বা ভিডিও, ওই সময় তো ইন্টারনেট এরকম কিছু ছিল না। সো ওইভাবে আমি কোনো শিক্ষা পাইনি। সো ক্যাসেট প্লেয়ারের থেকে আমি শুনতাম, সো অনেক কিছু শেখা হতো, শোনা হতো। সো ওইখান থেকেই তারপরে নিজের একটা স্টাইল বেছে নেওয়া। প্রিয় গিটার, আই এম অলওয়েজ বিন এ মিউজিক ম্যান, আর্নি বল মিউজিক ম্যান ফ্যান। সো আমার প্রিয় গিটার হচ্ছে জেপি, জন পেট্রুচি সিগনেচার সিরিজ। অলরাইট, সো he's a good guitarist. আমরা ইনফ্যাক্ট বেশ কিছু গিটারিস্টের, আমাদের অসম্ভব লেজেন্ডারি কিছু গিটারিস্ট যারা আমাদের সাথে নেই, তাদের নামগুলো শোনা, যেমন নিলয় দাস, হ্যাপিয়া খানদের কথা আমরা আজকে মনে করতেই পারি, অফকোর্স, অ্যান্ড অফকোর্স শেখ ইশতিয়াক, ওনাদেরকে আমরা এবং দুইটা ইশতিয়াক আছে, দুইটা ইশতিয়াক আছে। একটা ইশতিয়াক আছে শুকনা ইশতিয়াক ভাই বলতাম আমরা, উইন্ডি সাইড অফ কেয়ার উনি বাজাতেন, সেলিম ভাইরা ভালো চিনবেন। যিনি কিনা বাজিয়েছিলেন সেই বিখ্যাত গান আবার সেই জ্যাজ লিডটা কিন্তু ওনার বাজানো, এন্ড ইট ওয়াজ প্লেড বাই এ ম্যাচ স্টিক, নট বাই এ পিক। অনেক শুনে রাখিস। অলরাইট, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। দিস ইজ আই এম দ্য ব্যাকআপ অফ দ্য শো। ফাইসাল শুনছো? সেশনাল মিউজিশিয়ান। অলরাইট, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো এবং তারপরে ডেফিনেটলি আমরা অনেকগুলো নাম মেনশন করতেই হবে। সো ফিরে আসুন, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আই এম ভেরি সরি, আমাদের ব্রেকগুলো নিতেই হচ্ছে, কারণ জানি আপনারা আড্ডাটা উপভোগ করছেন, এবং আমরা ইনফ্যাক্ট অনেকগুলো ভিজুয়াল যে ছিল সেগুলো আমরা সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না। আমরা একটু উপরে যাব প্রথমেই, কারণ ইনফ্যাক্ট ফাইসাল অনেকক্ষণ ধরে চুপ, অনি, এবং সেটা হচ্ছে নিউ স্টুডিওতে অফকোর্স। অনি, সাজ্জাদ তাদের কাছ থেকে হিজ চুপ মোর অর লেস, তার হাত
খুব চলে গিটার দিয়ে। কথা বলছে না এখানে তার মুখের চেয়ে হাত বেশি চলে, এটা শুনতে কিন্তু খারাপ লাগে। Just look at the message, তার হাত কিন্তু এইভাবে চলতে থাকে। So anyway, আমি একটু প্রশ্ন করতে চাই to Oni and to all of you actually, how do you develop a style, একটা পার্টিকুলার নিজস্ব স্টাইল, যেটা জুয়েল ভাই কিছুক্ষণ আগে বলছিল, ইনফ্যাক্ট নিচে কমল ভাইও বলছিল যে একটা স্টাইল আমি কি করে ডেভেলপ করব নিজের। Oni? Bad question. Depends actually, প্রত্যেকটা মানুষের তো একটা নিজের ইচ্ছা থাকে, সে অ্যাকচুয়ালি কিটা মানে কোন জিনিসটা পছন্দ করে পার্সোনালি। লাইক আমি পছন্দ করি এক টাইপের প্লেইং, অফকোর্স ফাইসাল ভাইয়া, সাজ্জাদ ভাইয়া, বাচ্চু ভাই, কমল ভাই তারা আরেক টাইপের প্লেইং পছন্দ করতে পারে, এবং এক একজনের প্লেইং কিন্তু ইজ ডিফারেন্ট। তো আমরা যে যেটা পছন্দ করি সেটাতেই আমরা একটু কনসেন্ট্রেট বেশি করি। সো আলটিমেটলি হয় কি, উই টার্ন ইনটু দ্যাট, আমাদের প্লেইংটা ওরকম মানে ওরকম হয়ে যায়। বাট আরেকটু ডিপে যদি যায়, সে আই এম আ থ্রাশ মেটাল লিসেনার, এখন থ্রাশ মেটাল শুনতে শুনতে আমি একেবারে ওইরকমই একটা পার্টিকুলার গিটারিস্টের কে একেবারে ফলো করতে গিয়ে ডিটো ওই নোটগুলো, ওই এভরিথিং, মাই বডি জেস্টার এভরিথিং ওইদিকে চলে গেল। এইখানে ঢুকেও আমার নিজস্বতাটা কি করে তৈরি করব ফয়সাল ভাই? এইটা আমার মনে হয় যে আমার দিক থেকে বলাটা একটু টাফ, কারণ আমি তো কোনো এক স্পেসিফিক জনরা গান শুনি না, আমি তো সব টাইপের গানই শুনি। তো আমার দিকে আসলে সবগুলাই কিছু না কিছু অ্যাড করেছে আমার বাজানোর মধ্যে। আমি যখন বাজাচ্ছি, ট্র্যাশ বাজালেও আমার হয়তো প্লেইং ট্র্যাশের সাথে ব্লুজও চলে আসে। এদিকে আমি বলতে চাই যে যদি প্যান্টেরা যদি একটা পাওয়ার মেটাল ব্যান্ড হয়, আমি যদি প্যান্টেরা প্লেইং দেখি ডায়ালব্যাক ডায়ালের, তো ওর সোলো সবগুলো ব্লুজ বেস। হ্যাঁ, ওর প্রোগ্রেশনগুলো সবগুলো পিকিং টিকিং, ওগুলো স্টাইল প্যাটার্ন ওগুলাকে পাওয়ার মেটালের মধ্যে ইউজ করছে। এখন আমি যদি কেউ যদি বলে যে আমি ব্লুজ পছন্দ করি না, আমি হেভি মেটালটা শুনি, ওটা তো হলো না। That's a very very wonderful thing he said. আমি একটু কমল ভাই এবং এবি দুজনের কাছে জানতে চাই আপনারা কি মনে করেন আসলে লিসনিংটা কতটা ইম্পর্টেন্ট? I 100% agree with Faisal. Faisal যা বলার বলে দিয়েছে, এর উপর আর কথা চলে না। Basically the music, blues is a grandpa. Right. Yes. Grandpa of rock and roll. Right. So you can be heavy metal, thrash metal, death metal, acid rock, whatever. You gotta be with that, be with grandpa. Because grandpa না থাকলে তো পরের দিকে কিছু আসবে না, ওটা থাকতেই হবে। ফাইসাল, থ্যাংক ইউ। ফার্স্ট আমি একটু জনরা নিয়ে মানে সবার একটা কনসেপ্ট আছে, বাচ্চু ভাই, কমল ভাই সামনে, মানে আমি ওনাদের কাছ থেকে যা শিখেছি যে জনরার ওই জনরার আমার ব্যান্ডটা হতে হবে, আমি ওই জনরার বাজাবো, আসলে কিন্তু তা না। একটা ব্যান্ড কিন্তু একটা স্টাইল ডেভেলপ করে। What the fuck is genre? মানে জিনিসটা কিন্তু জনরা জিনিসটা কি? জি বাচ্চা ভাই, আমরা স্ক্যান্ডিনেভিয়ান, নোয়াখালী, লালন ব্যান্ড এরকম আর কি, মানে there's no such thing. মানে ব্যাপারটা কিন্তু উল্টা। তো নিজের শোনার উপর বেস করে আমাকে আমার ব্রেনটাকে ওখানে আটকে না রেখে, আমার ব্রেনে যদি এতটুকু হয়, আমি কিন্তু চাইলে এতক্ষণ ইউজ করতে পারি। সবাই এতটুকু থেকে যায়, চিন্তাধারাটা এখানে যাওয়া দরকার। Thank you so much Sazzad for saying it. তুই আমাকে একটু ডিফাইন কর। Have you heard of Andy James? জি জি you just name ও কোন জনরার আসলে কি? আপনি কিন্তু বাচ্চা ভাই আমাকে দেখা হলে এটা বলেন। আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, মানে ইফ ইউ লাইক সামওয়ান, you should follow him completely, একদম fully follow করো, follow করা শেষ হওয়ার পর ওখান থেকে be creative, exactly, make your own style from there, don't be that person. Exactly. কমল ভাই যদি একটু বলেন লিসনিং এর ব্যাপারটা নিয়ে যদি আমি I listen যেটা বাজাচ্ছি, আমি তো কাউকে ফলো করে বাজাচ্ছি না, হ্যাঁ, তো আমি আমার একটা স্টাইল ডেভেলপ হয়ে যাচ্ছে যে আমার হয়তো এই পার্টিকুলার স্কেলটা ভালো লাগে, যেমন আমি বেশিরভাগ মাইনর স্কেল বাজাই, তো আমি যদি মেজর স্কেলও আছে আমার ফেভারিট। আমি ইনফ্যাক্ট অলরাইট, আমি একটু নিচে আসবো ফারশিদ, আমরা একটু কমল ভাইয়ের কাছ থেকে জানতে চাই, বিকজ একই প্রশ্ন আমি নিচে এক্স্যাক্টলি, বিকজ কমল ভাই অনেকদিন ধরে আপনি ইউ আর ইনটু টিচিং, সো একটু যদি বলেন আমাদেরকে যে লিসনিং নিয়ে কিভাবে কি করা যেতে পারে। লিসনিং হচ্ছে মানে তোমার যেটা ভালো লাগে তুমি শোনো, ওকে, সেটা নিয়ে কোনো ইয়ে নাই, মানে লাইক সিরিয়াসলি এখন তো যা ওয়েভ, এভরিবডি ট্রাই টু fusion everything, right, okay, but the point is this genre thing, it makes me sick. Okay, first of all, Warface is a rock band, right, তারপর তারা আমাদের করলো হার্ড রক বললো, but when we play on stage, are we less heavy metal than any heavy metal band? Exactly. Yeah. So it's just labeling all this thing, it's not ours. Second of all, own style,
well, at least Faisal কম হলেও Oni আর Sazzad played with me, so they had to pick up a lot of my solos because I was absent all. I mean, ashi thaki nai, you know, that's the way I am. So, but আমার যেটা হচ্ছে কি আমি স্টিভ ভাইয়ের এত ফ্যান জি মানে like when the whole world was like dying over Satriani, I was like okay, Steve Vai, Jason Becker, Marty Friedman এগুলো নিয়েছিলাম, but I could never find their touch in my playing. Okay, আমাদের একটু উপরে all that happened is যে আমার ultimately my thing came out. Thank you so much Kamal ভাই। আমাদের ফারশিদকে ধন্যবাদ জানাতে হচ্ছে উপরে যারা আছেন, thank you so much নিউ স্টুডিওতে যারা আছেন, that is Sazzad, Faisal and Oni, thank you so much for your time এবং আমরা we hope to do this again with less break. Thank you so much. You gotta promise that no break. No break. Definitely next time no break. And more guitarists. Bye. Bye and it was a great show. Okay, thank you. আমরা একটু জুয়েলের কাছে চলে যাব very quickly. জুয়েল, sorry, we could very, খুবই অল্প সময়ের জন্য জুয়েলের সাথে আজকে কথা বলতে পেরেছি। এত প্রশ্ন এনিওয়ে ফাইনালি একটা প্রশ্ন এবির কাছে এবং তার আগে গুড বাই সবাইকে, ভালো থাকবেন। এবির কাছে যে প্রশ্নটি একেবারে সমসাময়িক একটি প্রশ্ন, অনেক ধরনের রিয়েলিটি শো হচ্ছে এবং যেই ইচ্ছাটা আমরা চাই যে গিটারিস্ট যে ট্যালেন্ট এই হান্ট এটা করা যেতে পারে কিনা, আপনি কি মনে করেন? আমি তো রিয়েলিটি শো থেকে সব সিঙ্গার বের হয়ে আসছে, অল্প করে আনসারটির উত্তর নিব। থ্যাংক ইউ জুয়েল এন্ড গুড বাই। আমি এখনই বলে দিচ্ছি, গেট রেডি উইথ ইওর গিটার এন্ড গিটার প্রসেসর এন্ড গিয়ার্স এন্ড হোয়াট নট, অফ কোর্স উইথ ইওর টেকনিক, মেক শিওর you have to play within 3 minutes about 15 tactics, and you will see all these people sitting in front of you and you can pick one of the guitar as a winner. Get ready. Oh yes, so with that wonderful note আমরা আজকে আমাদের এপিসোড শেষ করছি। we are very sorry, আরো অনেক কথা বলার ছিল এবং অনেকগুলো আমরা আমাদের পছন্দের মানুষের সাথে নিয়ে আমরা এপিসোডটা করতে চেয়েছিলাম, বাট সময় স্বল্পতার কারণে আজকে সবকিছু হলো না। But anyway, thanks and take care. Bye bye.